আসসালামু আলাইকুম। আমি আসলে যে কথাগুলো পেঁপে চাষ করার আগেই বলি, আসলে আপনারা যে পাশে ধান চাষ করে বা অন্য অন্য চাষ করে যে ধানের জমিতে পানির দরকার, আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি। আসলে অনেকে এই ভুলগুলো করে থাকে। দেখেন যে পাশের জমিতে পেঁপে লাগানো, অনেক নিচে জমি। দেখেন পেঁপের জমিতে যে আমরা ঢুকতে পারতেছি না পানির কারণে। দেখেন যে আমরা পুরো বাগানটা দেখাবো যে কি অবস্থা হয়ে গেছে, একেবারে যে শেকড়গুলো আছে সব পচে গেছে। দেখেন যে পুরো বাগানটা আমরা যে ঢোকার কোনো পরিবেশ পাচ্ছি না, যে আমরা কিভাবে ঢুকে বাগানটা দেখবো। মানে নামার মতো কোনো পরিবেশ নেই, যে আমরা বাগানেতে নামবো, নামার পরিবেশ খুঁজে পাচ্ছি না। আমরা কিভাবে বাগানে নামবো, বাগানটা দেখবো, আমরা দেখানোর চেষ্টা করতে। দেখেন যে পুরো বাগানটা পানি দিয়ে একেবারে ভরপুর হয়ে আছে, মাটিতে একেবারে নরম হয়ে গেছে। দেখেন যে পাশে ধানের জমি পানি আটকে আছে, কারণ এই পানিটা তো নামতে দিচ্ছে না ওরা। আর এই পাশের জমিতে দেখেন যে একেবারে নরম হয়ে গেছে, নিচে লেয়ার লেয়ার পাওয়ার কারণে গাছগুলো ঝিম হয়ে গেছে। দেখেন যে প্রত্যেকটি গাছের যে শিকড়গুলো সব পচে গেছে। দেখেন যে গাছের অবস্থা আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করছি, আসলে নামা সম্ভব হচ্ছে না। যে পুরো বাগানটা দেখেন একই অবস্থা, পুরো বাগানটাই দেখেন এমন, পুরো বাগান নষ্ট হয়ে গেছে। আমরা যে পেঁপে চাষ যারা করতে আগ্রহী, আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখবো, যে সাইডে যেন ধানের জমি না থাকে বা পুকুর না থাকে। বা এই বিষয়গুলো লক্ষ্য করে আমরা পেঁপে চাষে ঝুঁকবো, তাহলে আমরা লাভ করতে পারবো। দেখেন যে আসলেই এত টাকা খরচ করে আমরা, পানি আছে সাইডে, চতুর্থ সাইডে এই জমিটার চতুর্পাশে একটা দেখানো সম্ভব হচ্ছে না। একে পুরো জমির আশপাশ খালি পানি আর পানি, শুধু মাঝে এই জমিটা।